আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 102 নম্বর আসন, যেটি খুলনা 4, এই আসনের বিস্তারিত তথ্য আজ আপনাদেরকে জানাবো। খুলনা 4 আসনটি খুলনা জেলার দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরখাদা উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই আসনে এবারে সর্বমোট ভোটার আছেন, আমরা এক নজরে দেখে নেব। মোট ভোটার আছেন 3,78,453, পুরুষ ভোটার আছেন 1,88,526, নারী ভোটার আছেন 1,89,922, অন্যান্য ভোটার আছেন 5 জন। এই আসনটিতে এবারে মোট প্রার্থী আছেন 4 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 জন। দর্শক, আপনারা জানিয়ে দিতে পারেন কে হতে পারেন এই 5 জন প্রার্থী থেকে এবারে এই আসনের বিজয়ী প্রার্থী। আমরা দেখে নেব কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন দল থেকে নির্বাচন করছেন। খুলনা 4 এই আসনটি থেকে এবারে SK আজিজুল বারী, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ইউনুস আহমেদ শেখ 11 দলীয় জোটের পক্ষে, ইউনুস আহমেদ শেখ বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে, SM সাখাওয়াত হোসেন যিনি খেলাফত মজলিস থেকে দেয়ালঘড়ি প্রতীকে, এবং SM আজমল হোসেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। আমরা দেখে নিচ্ছিলাম যে প্রার্থীদের প্রতীক এবং দলীয় পরিচয়। এবং 2026-এর এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে নতুন ধারা নির্বাচন, যেখানে একই দিনে দুটি ভোট হচ্ছে, গণভোট এবং সাধারণ ভোট। সাধারণ ভোট 1991 থেকে 2024 পর্যন্ত যেগুলো অনুষ্ঠিত হয়েছিল সেটির ফলাফল আমরা এক নজরে দেখব। 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে বিজয়ী হয়েছিলেন আব্দুল সালাম মুর্শিদি, যিনি 2018 সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এই আসনটি থেকে বিজয়ী হয়েছিলেন। 2014-তে এই আসনে বিজয়ী হয়েছিলেন SM মোস্তফা রশিদি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। মোল্লা জালালউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন 2008 সালে। 2001-এ M নুরুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে SM মোস্তফা রশিদি সুজা তিনি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে, এবং 1991 সালে এই আসনটি থেকে মোস্তফা রশিদ সুজা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 41,693। আসন ভিত্তিক নির্বাচনী তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং তার সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণ। বিস্তারিত জানতে কালবেলা সাথে থাকুন।